আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব পারফেক্ট ক্যারামেল ব্রেড পুডিং। তো এরকম সফট এবং স্মুথ পারফেক্ট ক্যারামেল পুডিং কে না চায়। তো এই পুডিংটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 2টি ব্রেডগুলো সুন্দর করে কেটে নিব। তারপর জাল করে রাখা দুধে ভিজিয়ে রাখবো কতক্ষণ যেন এগুলো স্মুথ হয়। এখন ক্যারামেল তৈরির জন্য আমি প্যানে চিনি সাথে পানি দিয়ে হালকা আঁচে কতক্ষণ জাল করে নিব। ক্যারামেলটি হালকা ব্রাউন কালার হলে চুলার আঁচ বন্ধ করে নামিয়ে নিব। এখন মোল্ডের মধ্যে ক্যারামেলটি ঢেলে দেব এবং চারিদিকে ছড়িয়ে দেব। এই তো আমার মোল্ড তৈরি হয়ে গেছে। এখন এটি ঠান্ডা করার জন্য রেখে দেব। এই পর্যায়ে আমি একটা পাত্রের মধ্যে একটা ডিম নিয়ে নিব। যেহেতু দুধের ব্রেডের পরিমাণ কম, আমি একটা ডিমে হয়ে যাবে। ডিমের সাথে চিনি দিয়ে দিব। এবার হ্যান্ড ব্লেন্ডারের সাথে হালকা করে এটি মিক্স করে নিতে হবে আস্তে আস্তে। বেশি তাড়াহুড়া করা যাবে না, স্পঞ্জি বানানো যাবে না, পরে পুডিংয়ের মধ্যে ছিদ্র হতে পারে। আর ভিজিয়ে রাখা ব্রেডগুলো এবার আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে মিশ্রণটি আমি তৈরি করে নিব। এবার মিশ্রণটি তৈরি করা হলে ডিমের মিশ্রণের সাথে এই মিশ্রণটি আমি ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিক্স করে নিব। আর এই তো আমার ক্যারামেলের মোল্ডটি ঠান্ডা হয়ে গেছে। এবার মিশ্রণটি একটা ছাঁকুনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে যেন পুডিংটি ভালোভাবে সেট হয়। এই যে হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে পানি দিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে তারপর এই মোল্ডটি বসিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে। এবার পুরো পাত্রটি আরেকটি ঢাকনা দিয়ে কভার করে দেব 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ঢাকনাটি খুলে একটা কাঠি বা টুথপিকের সাহায্যে চেক করে নিব যে পুডিংটি পারফেক্ট হয়েছে কিনা। আমারটা মনে হইতেছে পারফেক্ট হয়েছে, এই কারণে আমি নামিয়ে নিলাম। পুডিংটি নামিয়ে আমি 20 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি যেন ঠান্ডা হয়। এই তো এবার আমি একটা নাইফের সাহায্যে পুডিংয়ের চারপাশ ঘুরিয়ে নিলাম যেন পুডিংটি তাড়াতাড়ি প্লেটের মধ্যে চলে আসে। এই তো আমার এখন সফট এবং স্মুথ পুডিং রেডি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।